গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকের এই শুভ সকালে এদিকে ভোট, এদিকে শনিবার, সব মিলেমিশে একটা ছুটি, যেন ছুটির আমেজ লাগছে আমার কাছে। সকালবেলা শাশুড়ি মাকে চা দিয়েই আমরা বেরিয়ে পড়লাম ভোট দিতে, আমি আর আমার হাজব্যান্ড। আমার মেয়ের ভোটে নাম ওঠেনি। ভোট দিতে গিয়ে দেখি ভোটের লাইনে একটা দিকে লাইন, আরেকটা দিকের আমরা যে স্লিপটা দেখালাম বললো এদিকে চলে যান। ওদিকে গিয়ে দেখি পুরো কাউন্টার ফাঁকা। আমরা ভোট দিয়ে এসে চলে আসলাম। ভোট ভালোভাবেই দিলাম, একদম সুষ্ঠুভাবে ভোট হলো। ভোট দিতে গিয়ে দেখলাম কোনো কিছু না, আমাদের লাইনও নেই, অত কষ্টও করতে হয়নি। আজকে সকালবেলা একটু দেরিও হয়ে গেছিলো, তাই বেশি কিছু করব না। সকালবেলা আমি সাদা আলুর তরকারি আর লুচি করব। এসেই প্রথমে ভাত বসিয়ে দিলাম। আমি না চালটাকে ধুয়ে রেখে গেছিলাম। তারপরে লুচির জন্য ময়দাটা মেখে রেখে দিয়েছিলাম। ময়দাটাতে আমি তেল, একটু চিনি, একটু নুন দিয়ে মেখে খানিকটা 10 মিনিট মতন ঢেকে রাখি। তাহলে কি লুচিটা খেতেও ভালো হয়, নরম হয়। আর আমার শাশুড়ি মা লুচি করলে লুচিটা খুবই ভালো খায়, আর শ্বশুরমশাইও ভালো খেতেন। শ্বশুরমশাই বেশি খেতেন না, 1 পিসই খেতেন। এদিকে সবার প্রথমে আমার মেয়ে খিদে পেয়েছে, ওকে আগে দিলাম। ও একটু লঙ্কার আচার খেতে খুবই ভালোবাসে। আর এদিকে একটু টমেটো স্যালাডের জন্য দিলাম, একটু স্যালাড হলে ওর ভালো হয়। শশাটা ছিল না আজকে, রোজই থাকে, আজকে ছিল না, তাই টমেটোটা দিলাম। আজকে আমার স্কুল নেই, তাই ধীরে সুস্থে সব করলাম। এই ধীরে ধীরে করতে করতে না, মানে এখন যেন অনেক লেট হয়ে যায়। উঠে দেখি, ঘুম থেকে উঠে দেখি এখন 8টা বাজলো। আর ছুটির যদি থাকে তাহলে তো কোনো ব্যাপারই না, ওই বিছনা থেকে উঠে মোবাইল ধরতে ধরতে মানে এই দেরি হয়ে যায়। ভাত তো আমার হয়ে গেছে, মার ঝরিয়ে ফেললাম। গোবিন্দভোগ চালের ভাত আজকে একটু করলাম, নিরামিষের দিন ভালোও লাগে। পনির সকালবেলায় আমার হাজবেন্ড এনে দিয়েছিল। পনিরটা নিরামিষের আদা জিরে বাটা টমেটো দিয়ে আমি করলাম। এদিকে পনির আমার হাজবেন্ড অতটা বেশি পছন্দ করে না, তাই ওর জন্য আমাকে খানিকটা সয়াবিন ভিজিয়ে রেখে তাতে জল চিপড়িয়ে আমি ভেজে রেখে দিয়েছিলাম। যখন পনিরের মশলাটা কষে আসে তখন ওই ভেজে রাখা সয়াবিনটা আমি কষানোর মধ্যে দিয়ে দিই, তাতে কি একসাথেই হয়ে যায়। তাহলে আর অন্য আরেকটা বেশ পনিরের তরকারি সাথে আবার সয়াবিনের তরকারি আলাদা করব, অত সময় আমার হয় না। আর তাছাড়া এত পদও খেতে চায় না ওর বাবা। আর ডালটা তো আমাকে করতেই হয় রোজ, কিন্তু আজকে আমি ডাল করিনি। পাঁপড় ভেজে রেখেছিলাম, এই পাঁপড়, এই ব্যাট পাঁপড়গুলো ভেজে রেখেছিলাম। ব্যাট পাঁপড়গুলো না টিফিন বক্সে রেখে দিলে ওরকম অনেক দিন পর্যন্ত থাকে, 3-4 দিন পর্যন্ত থাকে। এই মশলাটা কষে এসেছে, এবারে আমি সোয়াবিনগুলো খানিকটা বলতে যে কটা আমি ভেজে রেখেছি দিয়ে দেবো। এদিকে টমেটোগুলো নরম হয়ে গেছে। তারপরে মশলাগুলো সব নাড়িয়ে চাড়িয়ে সয়াবিনগুলো দিয়ে আমি ঢেকে রাখবো খানিকটা সময় পর্যন্ত। কষে যাওয়ার পরে তারপরে আমি ওই সয়াবিনগুলো যেই একটু মানে মশলাগুলো সব ঢুকে ঢুকে গেলে, তারপরে নুন মিষ্টি হলুদ তো আগেই দিয়েছি, কষে গেলে এরপরে আমি নাবানোর আগে পনির আর একটু ঘি দিলাম। আজকে পটল একটু ভেজেছিলাম। এই কাটাকাটিগুলো আমার শাশুড়ি মা সকালবেলা আমি যখন ভোট দিতে গেছিলাম বার করে দিয়েছি, কারণ ফ্রিজের ঠান্ডাটা, গেটটা খুললেই না ফ্রিজের ঠান্ডাটা লাগে, তাই শাশুড়ি মা ফ্রিজের গেট খোলেন না।
তাই আমি সকালবেলা সব বারই করে দিই। এদিকে ভাত আমার হয়ে গেছে। গোবিন্দভোগ চালের ভাত একটু তো বোঝোই কীরকম, মানে অত ঝুরঝুরে সেদ্ধ চালের মতন হয় না। যখন ঠান্ডা হয় তখন আবার বেশ ঝুরঝুরে হয়। আমার এই পনির রান্নাটা কীরকম লাগলো তোমরা কমেন্টে জানিও। তোমরাও কি এরকমভাবে পনিরের সাথে সোয়াবিন কেউ কি দাও? তাহলে দিলে আমাকে কমেন্টে জানিও। এদিকে দুপুরবেলা মেয়েকে তো বললাম স্নান কর। ও তো একবার বললে হবে না, ওর অনেকবার ছুটির দিনে বলতে হয়, কিন্তু কলেজ যেদিন থাকে সেদিনকে ওকে আর বলতে হয় না। তাই ওকে অনেকবার আমাকে বলতে হয় স্নান কর রে, স্নান কর রে। আর ওর বাবার তো মানে স্নান করলেই খিদে পায়, তাই ওর বাবা সবার লাস্টে বলে তোরা সব আগে করে নে, তারপরে। ছুটির দিনে আমাদের এরকমভাবেই চলে। আমাকে আবার রান্নাঘর সমস্ত পরিষ্কার করতে হয়, রান্নাঘরের টাইলসগুলো ভালো করে ঘষে ঘষে আর পরিষ্কার। সত্যি রান্না করাটা থেকে রান্নাঘর পরিষ্কারটা বেশি যেন আমার কাছে বোরিং লাগে। মনে হয় যেন রান্না করে ফেললাম তাড়াতাড়ি, কিন্তু রান্নাঘর পরিষ্কার সেটা যেন অনেক দেরি হয়। এই ব্যস্ত দিনে মানে বেশি কিছু রান্না করাটা হয়তো মানে যারা চাকরি করে তারা এরকমভাবে অনেক পদ নিয়ে বসে কেউ এখন আর করে না। আর যারা ঘরে থাকে তারা তো মানে নিশ্চিন্ত মনে করতেই পারে। আজকে যেহেতু ছুটি ছিল, কিন্তু আজকে আমার কাছে যেন মানে এত লেট, এত ছুটির দিনে যেন ইচ্ছেই করে না, যেহেতু স্কুলে যাব না। তাই ধীরে সুস্থে করতে করতে অনেক বেলা হয়ে যায়। আমরা খেতে বসলাম এই প্রায় প্রায় কটা বাজলো, 3:30 সময় আমরা দুপুরের লাঞ্চ করলাম। সবাই ধীরে ধীরে স্নান করে করতে করতে, এদিকে আমার শাশুড়ি মা আগেই স্নান করে নেয়। স্নান করে উনি ঠাকুরটা দেয়। এটা হচ্ছে বড়। এর মধ্যে আমাদের একটা মানে বেড়াল আছে, তার জন্য আমাকে রেডি করতে হয় খাওয়ার। ও কাঁচা মাছ খায় না, তার জন্য আমাকে ওর জন্য রেডি করে রান্নাটা করে রাখতে হয়। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করো আর আমাকে